আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৩ এর রাইট ফ্রম ভার্বটার সমাধান করতে যাচ্ছি এবং আমরা ১ম থেকে শেষ পর্যন্ত একদম ভেঙে, ভেঙে বাংলা সহ সমাধান করার চেষ্টা করব। দেখো ১ম কি বলা হচ্ছে এখানে? স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলভস। এখানে বলা হচ্ছে ছাত্র জীবন হচ্ছে সবচেয়ে উত্তম সময় কি আমাদের প্রস্তুত করার, প্রিপেয়ার। তাহলে এখানে প্রিপেয়ারটা কি হবে? এখানে কি প্রিপোজিশন না? যদি কি থাকে, যদি প্রিপোজিশন থাকে, আমরা জানি প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সুতরাং প্রিপেয়ারটা কি হবে? প্রিপেয়ারিং হবে। কেন হবে? কারণ এখানে প্রিপোজিশন। একমাত্র টু প্রিপোজিশন বাদে সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। ইন, অন, বাই, আফটার, বিফোর, ফর, উইথ, এই প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয় একমাত্র টু বাদে। তাহলে প্রিপেয়ারটা এখানে আনসার হবে প্রিপেয়ারিং। তা ছাত্র জীবন হচ্ছে কি? স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর দ্য ফিউচার। ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত করার জন্য ছাত্র জীবনই হচ্ছে সবচেয়ে উত্তম সময়। ইট ইজ কল দ্য শেড টাইম অফ লাইফ। এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। তো এটাকে বলা হয়, এটা কি বলতে পারে না, এটাকে বলা হয়। যদি সাবজেক্ট বাক্যটা কি থাকে? পেসিভ ভয়েসে থাকে। যদি বাক্যটা পেসিভ ভয়েসে থাকে তাহলে সবসময় মেইন ভার্ব বি থ্রি ফর্ম হয়। যদি বাক্যটা পেসিভ ভয়েসে থাকে তাহলে মেইন ভার্বে সবসময় কি হয়? বি থ্রি ফর্ম হয়। তো ইট ইজ কল, এটাকে বলা হয়। এটাকে বলা হয় কি? বলা হয় দ্য শিট টাইম অফ লাইফ। জীবনের বীজ বপনের সময় বলা হয়। তাহলে পেসিভ অর্থে আমরা মেইন ভার্বের বি থ্রি করেছি যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে। সো ডিউরিং দিস পিরিয়ড, তাই এই সময়ে, ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, তাই জীবনের এই সময়টার মধ্যে স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মাস্ট নট ওয়েস্ট টাইম। মাস্ট নট, অবশ্যই তাদের সময় অপচয় করা উচিত না। এই সময়টা কি? যেহেতু একটা গুরুত্বপূর্ণ, স্টুডেন্টরা কি মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা হচ্ছে কি ভবিষ্যতে তাদেরকে প্রস্তুত করার সময়। তাহলে অবশ্যই কিন্তু আমাদের সময়টা অপচয় করা যাবে না। অবশ্যই আমাদের সময় অপচয় করা যাবে না। মাস্ট, এটা মডেল ভার্ব না? যদি কি মডেল ভার্বের পরে সবসময় ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে ওয়েস্টই হবে। ক্যান, কোড, মে, মাইট, শেল, শুড, উইল, ওট, এই মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম মানে বি ওয়ান হয়। এটা সবসময় খেয়াল রাখবা। এখানে কি বলা হচ্ছে? দ্য মেইন পারসিউট অফ দ্য স্টুডেন্টস। দ্য মেইন পারসিউট অফ দ্য স্টুডেন্টস, তাহলে ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য। এখানে কি বলা হচ্ছে? মেইন পারসিউট। একটা যে বিষয়ে খেয়াল রাখবা, যদি বাক্যে প্রিপোজিশন অফ থাকে তাহলে এখানে সাবজেক্ট কিন্তু স্টুডেন্টস না। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মেইন পারসিউট, কারণ প্রিপোজিশনের পূর্বে হেড ওয়ার্ডটা সবসময় কি হয়? সাবজেক্ট হয়। এটা খেয়াল রাখবা। দ্য মেইন পারসিউট, প্রধান উদ্দেশ্য, অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের, বি স্টাডি। আগে বি দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে বি দ্বারা বোঝানো হচ্ছে এম ইজার ওয়াজ ওয়ার। এম ইজার বি বার বলে, এম ইজার ওয়াজ ওয়ার। তো প্রেজেন্ট টেন্সে কি হয়? এম ইজার, যেহেতু প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে, যদি প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বি এর পরিবর্তে হয় এম ইজার, আর ফার্স্ট টেন্সে থাকলে হয় ওয়াজ ওয়ার। যেহেতু প্রেজেন্ট টেন্সে এম হয় কি এর সাথে? আয়ের সাথে এম হয়। আর সাবজেক্টটা সিঙ্গুলার হইলে ইজ হয়, আর সাবজেক্টটা প্লুরাল হইলে আর হয়। যেহেতু এখানে সাবজেক্ট দ্য মেইন পারসিউট সিঙ্গুলার, এই কারণে এখানে বার হবে ইজ। এটা খেয়াল রাখবা, কারণ এখানে কিন্তু স্টুডেন্ট সাবজেক্ট দেখাইলে, সাবজেক্ট হিসেবে তুমি গ্রহণ করলে এখানে বার আর হইতো, কিন্তু এখানে সাবজেক্ট কি? দ্য মেইন পারসিউট, যেহেতু প্রিপোজিশন হেড ওয়ার্ড এখানে আছে। দ্য মেইন পারসিউট অফ দ্য স্টুডেন্টস স্টাডি, ছাত্রছাত্রীদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কি? পড়াশোনা। দ্য স্টুডেন্ট দে শুড প্রিপেয়ার দেমসেলভস। দে দ্বারা দ্য স্টুডেন্টসদের বোঝানো হচ্ছে। দে শুড, তাদের উচিত, প্রিপেয়ার দেমসেলভস, তাদেরকে প্রস্তুত করা, ফর দ্য লাইফ, জীবন, ফর দ্য লাইফ লাই এহেড, মানে সামনে, তাদের কি সামনের জীবনের জন্য তাদের প্রস্তুত করা উচিত। আচ্ছা, এখানে একটা যে আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে, যদি একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব হয়, প্রথম ভার্বটা বাদে পরের ভার্বগুলো কি দেওয়া হয়? নন ফাইনাইট, মানে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে দেখো এখানে দের শোর থেকে শুরু করে হেড পর্যন্ত একটা সিম্পল সেন্টেন্স না? যেহেতু এই সিম্পল সেন্টেন্সে প্রিপেয়ার একটা ভার্ব এসে পড়েছে, যদি একটা বাক্য একের অধিক ভার্ব থাকে তাহলে কি হয়? তৃতীয় ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে এখানে লাইটে কি হবে? লাইং হবে। বানানটা একটু খেয়াল রাখতে হবে। লাইং মানে এল YING, lying. They should also participate in co-curriculum activities. They should
এছাড়াও তাদের উচিত দেয়ার শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, মানে পাঠ্য সংক্রান্ত আর বিভিন্ন কর্মকাণ্ডে তাদের কি করা উচিত, অংশগ্রহণ করা উচিত। তাহলে বাকি কি মডেল বা শুড আছে না, যদি কি থাকে মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে আনসার হয় প্রেজেন্ট ফর্ম। আনসার কি প্রেজেন্ট ফর্ম মানে বি ওয়ান, তাহলে এখানে কি পার্টিসিপেটই থাকবে। যেমন এখানে মাস্ট ছিল না, যেহেতু মাস্ট মডেল ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম, এখানে শুড মডেল ভার্ব এই কারণে এরপরে ভার্বের বেস ফর্ম। বাই রিড নিউজ পেপার দে উইল নো, বাই রিড নিউজ পেপার, বাই একটা প্রিপোজিশন না, আমরা জানি আফটার প্রিপোজিশন মানে প্রিপোজিশনের পর কি হয় ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে বাই একটা প্রিপোজিশন এই কারণে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে, রিডিং। বাই রিডিং নিউজ পেপার দেখো বাই রিডিং নিউজ পেপারস পড়ার মাধ্যমে, দে উইল নো তারা জানে হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এখানে দেখো বাক্যটা একটু অর্থটা কেয়ার করতে হবে। এখানে বলা হচ্ছে বাই রিডিং সংবাদপত্র প্রকাশ মানে পাঠ করার মাধ্যমে দে উইল নো তারা জানে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ঘটতেছে। আমরা জানি কি চলমান কন্টিনিউয়াস, চলমান বোঝালে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কি আনসার হবে হোয়াট ইজ হ্যাপেনিং। তাহলে এখানে আমরা কি হোয়াট ইজ হ্যাপেনিং এর ব্যবহার করেছি, যেহেতু এখানে কি কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। হোয়েন দ্য কান্ট্রি যখন দেশ ফেস সম্মুখীন হয় উইথ এ ন্যাচারাল ক্যালামিটি। আচ্ছা দ্য কান্ট্রি সম্মুখীন হয় পেসি পড়তে না, যে পেসি পড়তে কি হয়, পেসি পড়তে দ্য মেন কি আনতে হয় এম ইজার প্লাস মেইন ভার্বের বি3, এম ইজার প্লাস মেইন ভার্বের বি3 প্রেজেন্ট টেন্সে, আর ফার্স্ট টেন্স হইতে ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্বের বি3 আর প্রেজেন্ট টেন্সে এম ইজার প্লাস মেইন ভার্বের বি3। তো হোয়েন দ্য কান্ট্রি ইজ ফেসড সম্মুখীন হয় ইজ ফেসড, তাহলে কি হোয়েন দ্য কান্ট্রি যখন দেশ ইজ ফেসড সম্মুখীন হয় উইথ এ ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগে। দেশ শুড এটা ইন্টারেস্টিং বিষয়, শুড মডেল ভার্ব না, আমরা জানি মডেল ভার্ব হলে কি হয় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে কি কামই হবে। দেশ শুড কাম ফরওয়ার্ড তাদের উচিত এগিয়ে আসা উইথ আ বিউটি একটা ফ্রেজ, উইথ আ বিউটি কি একটা ফ্রেজ। আমরা জানি টু এর পরে বিয়ন হয়, কিন্তু যদি টু ফ্রেজ আকারে আসে যেমন উইথ আ ভিউ টু, অ্যাকাস্টাম টু, এডিক্টেড টু, অ্যাডহিয়ার টু, এরপরে ভার্বের সাথে আইএনজি হয় রিমুভিং। দেয়ার শুড কাম ফরওয়ার্ড তাদের এগিয়ে আসা উচিত উইথ আ ভিউ টু কিসের উদ্দেশ্য, রিমুভিং দ্য সাফারিংস দুঃখ দুর্দশা দূর করার উদ্দেশ্য অব দ্য এফেক্টেড পিপল আক্রান্তগ্রস্ত জনগণের। ইভেন ইন নর্মাল টাইমস এমনকি সাধারণ সময়েও দে শুড এঙ্গেজ দেমসেলফ। আচ্ছা এখানে দেখো উচিত অর্থ বোঝাচ্ছে না, ইভেন ইন নর্মাল টাইম এমনকি সাধারণ সময়ে দে শুড এঙ্গেজ তাদের উচিত নিয়োজিত রাখা, যেহেতু উচিত অর্থ বোঝাচ্ছে তাহলে এখানে আনসার হবে দে শুড এঙ্গেজ দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, মানে সমাজ কল্যাণমূলক কাজে তাদের কি করা উচিত, তাদেরকে নিয়োজিত হওয়া উচিত। তাহলে এখানে উচিত অর্থে শুড ব্যবহৃত হয়েছে। দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ক্যান নট পারে না ভালো করতে ইন দ্য এক্সামিনেশন পরীক্ষার হলে উইথ ওয়ার্ক হার্ড। এখন লক্ষ্য উইথ একটা প্রিপোজিশন না, তাহলে প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, তাহলে আনসার হবে ওয়ার্কিং। তাহলে দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় ভালো করতে পারে না উইদাউট ওয়ার্কিং হার্ড। ইট ইজ পিটি দ্যাট এটা দুঃখের বিষয় যে মেনি স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রীরা চেষ্টা করছে টু সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। এটা দুঃখের বিষয় যে কি অনেক ছাত্রছাত্রীরা কি তা কঠোর পরিশ্রম ছাড়াই জীবনে কিভাবে সফল হওয়া যায় সেই পথ খুঁজতেছে। তাহলে টু না, আমরা জানি সমস্ত প্রিপোজিশনের পর কি হয় ভার্বের সাথে আইএনজি, যতগুলো প্রিপোজিশন আছে একমাত্র টু এর পরে কি হয় ভার্বের বেস ফর্ম, তাহলে যেখানে সাকসিড ভার্বের বেস ফর্ম যেহেতু আছে তাহলে এখানে ভার্বের বেস ফর্মই হবে।
এখানে রিমুভ বানানটা রিমুভ, এখানে এটা হবে না। তাহলে টু, যেখানে টু এর জন্য বারবার কি হয়েছে, বেস ফ্রম হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, আরেকদিন আমরা আরেকটা বোর্ড সমাধান করবো। তাহলে রাইট ফ্রম ভার্ব যে বোর্ড কোশ্চেন সমাধান করিয়েছি, অনেকগুলো বোর্ড, প্রায় যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডই আমরা প্রত্যেকদিন একটা একটা করে ইনশাল্লাহ সমাধান করাবো। এই রাইট ফ্রম ভার্ব করার পূর্বে তুমি আগে একটা কাজ করবা, দেখবে রাইট ফ্রম ভার্বের উপর একটা ক্লাস নেওয়া হয়েছে মাত্র 10টা রুলসের মাধ্যমে। এই ক্লাসটা দেখো, যদি ক্লাসটা দেখার পর যদি প্র্যাকটিসগুলো করো, তোমার ক্ষেত্রে সবচেয়ে এটা বেশি হেল্পফুল হবে। তাহলে তুমি প্রথমে কি করবা, রাইট ফ্রম ভার্বের যে মেইন ক্লাসটা নেওয়া হয়েছে সেই ক্লাসটা দেখবা, দেখার পরে এই প্র্যাকটিসগুলো যদি করো তোমার কাছে একদম ইজি লাগবে। রাইট ফ্রম ভার্বের মেন ক্লাসটা কোথায় পাবা, দেখো এখানে ডিসক্রিপশন লিস্টে দেওয়া আছে, সেখান থেকে আগে মেন ক্লাসটা করো।